শীতের দিনে সকালবেলা হাতে মেখে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে যদি থাকে ভর্তা তাহলে আর কি লাগে বলেন। অনেক দিন পরে মনে হচ্ছিল সকালের নাস্তাটা মন ভরে তৃপ্তি সহকারে করলাম। শীতের দিনে কিন্তু গরম গরম সবকিছু খাইতে ভালো লাগে আর আমার কাছে মনে হয় শীতের সকালে এর থেকে মজার খাবার আর কিছু হতেই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। সকাল থেকে ভাবতেছিলাম কি নাস্তা বানাবো, যেহেতু আজকে ছুটির দিনে বেশিরভাগ সকালে নাস্তাটা আলু ভাজি আর রুটি দিয়েই করা হয়। আজকে ভাবলাম একটু অন্য কিছু রান্না করি। সবসময় তো আর একই রকম নাস্তা করতে ভালো লাগে না। অনেকদিন হচ্ছে খিচুড়ি খাওয়া হয় না আর এই খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে, সকালে কিন্তু এই ঠান্ডার মধ্যে খিচুড়ি খাইতে অনেক বেশি ভালো লাগে। রুটি আলু ভাজির থেকে এরকম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি বেশি ভালো লাগে। খিচুড়ির মধ্যে হাতে মেখে খিচুড়ি রান্নাটা আমার কাছে সব থেকে সহজ মনে হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। ডালের পরিমাণটা একটু বেশি দিয়ে কয়েক রকমের ডাল একসাথে মিশিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে, মানে ঘ্রাণ আসে খুব ভালো। তো সবকিছু হাতে মেখে তারপরে বসাই দিয়েছিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। খিচুড়িটা হালকা মাখো মাখো করে রান্না করব, বেশি নরমও করব না বেশি ঝরঝরাও করব না। এরকম খিচুড়ি আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। আর খিচুড়িটা ধনিয়া পাতা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। খিচুড়ি যেহেতু রান্না করতেছি, খিচুড়ির সাথে যদি ভর্তা না হয় তাহলে কি জমে বলেন তো। এখানে আমি আলু সিদ্ধ বসাই দিছি, যেহেতু সকাল সকাল এত ভর্তা বানানোর মতো এনার্জিও নাই, শুধু আলু ভর্তা বানাবো আর একটু শুকনো মরিচের ভর্তা বানাবো। আলুগুলো সিদ্ধ করে তারপর আমি ছাদে চলে আসছি কাপড় চোপড়গুলো দিতে। কালকে ধুয়ে রাখছিলাম কিন্তু সেগুলো জানালায় মেলে দেওয়া হয়নি। ভিডিওটা যেহেতু 16 ডিসেম্বরের দিন, দেখি ছাদে খুব সুন্দর করে সাজাইছে, আমাদের বাসার নিচেও অনেক সুন্দর করে লাইটিং করে। তো যাই হোক, এদিকে নিচে এসে তারপরে এখন ভর্তা বানিয়ে নিছি আর গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম। আমার কাছে মনে হয় শীতের সকালে এর থেকে মজার কোনো খাবার হতেই পারে না। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে যদি ভর্তাকে আহা আর কি লাগে বলেন। অনেকদিন পরে মনে হচ্ছিল সকালে নাস্তাটা একদম ভরপেট করছি আর অনেক তৃপ্তি সহকারেও খাইছি। অনেকদিন পরে খিচুড়িটা খেলাম, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। প্রতিদিন তো হালকা পাতলা নাস্তা করা হয়, ওইটা খেয়ে পেটই ভরে কিন্তু মন ভরে না। আমরা হলাম বাঙালি, ভাতই হচ্ছে আমাদের কাছে তৃপ্তির খাবার। 3 বেলা ভাত খেতে পারলে মনে হয় যেন ভালো হয়, তারপরেও তো সবসময় ভাত খাওয়া হয় না। তো এদিকে খাওয়া দাওয়া করে কিন্তু দুপুরে রান্না বান্না বসাই দিছে। আজকে দুপুরে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব, সাথে একটু ডাল রান্না করব। পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যদি এইভাবে লাল করে ভেজে নেওয়া হয় তাহলে মশলার কালারটাও খুব ভালো আসে আর মাংস রান্নার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, খেতেও ভালো লাগে। তো এখানে সব মশলাপাতি একসাথে দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগির মাংসটা দিয়ে দিব। মুরগির মাংসটা একদম ঝোলঝোল করে রান্না করব না, দেশি মুরগির মাংস ঝোল করে রান্না করলে ভালো লাগে, কিন্তু এটা যেহেতু ফার্মের মুরগি ছিল একটু ভুনা করে রান্না করব, সাথে আলুও দিব। ফার্মের মুরগিতে তেমন একটা আলু দেওয়া হয় না, তবে এখন যেহেতু নতুন আলু উঠেছে, নতুন আলু কিন্তু সবকিছুর সাথে অনেক বেশি ভালো লাগে, সেই জন্য নতুন আলু দিয়েই মুরগির মাংসটা রান্না করব। আর আমার কাছে মাংস থেকে তো নতুন আলুই বেশি ভালো লাগে খেতে। তো এখানে কিন্তু মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব, সাথে আলুগুলো দিয়ে দিয়েছি, যেহেতু ফার্মের মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আজকে সকাল থেকে একদমই গ্যাস যায়নি, একদম ফুল স্পিডে গ্যাস ছিল। আমার মনে হয় 16 ডিসেম্বরে তেমন একটা গ্যাস যায় না। প্রত্যেকবারই দেখি অন্যান্য দিন গ্যাস থাকে না, কিন্তু 16 ডিসেম্বরে একদম ফুল স্পিডে গ্যাস থাকে আর রান্নাগুলো কিন্তু ভালোভাবে করা যায়। 18 ডিসেম্বর আমাদের বিয়ের চলন, হয়তো সেই উপলক্ষে একটা কেক নিয়ে আসছিল। 18 তারিখের জায়গায় 16 তারিখেই নিয়ে আসছিল। সে ভুলেই গিয়েছিল যে 18 তারিখে, সে ভাবছিল 16 তারিখে। যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।